শুরু করতে পারি, তাই তো? কি বলছে দেখো, ব্রজেন দাস ওয়াজ বর্ন অন 9th ডিসেম্বর 1927 ইন মুন্সিগঞ্জ, তাই তো? এখন কথাটা দেখো কি লেখা আছে। ব্রজন দাস ওয়াজ বর্ন, ব্রজন দাস কি জন্মগ্রহণ করেছে 1927 সালের 9 ডিসেম্বর মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করে, তাই তো? এরকমই তো। আচ্ছা, তারপরে লাইনটা দেখো, হি ওয়াজ এ, কি বলছে, হি ওয়াজ এ লিজেন্ডারি সুইমার, তাই তো? হু বিকেম দ্য ফার্স্ট পারসন ফ্রম এশিয়া টু সুইম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল ইন 1958 সাল। আচ্ছা, এখানে কি দাঁড়াচ্ছে দেখো, তিনি একজন লিজেন্ডারি কী ছিলেন বলেন তো? তিনি ছিলেন একজন লিজেন্ডারি সাঁতারু। বুঝতে পারছো কথাটা? হুম আমি যে নোটটা করেছি এই নোটে একটু উচ্চারণও দিছি, বাংলাও দিছি। কথা বুঝতে পারছি? আচ্ছা, হি মানে তিনি, ওয়াজ মানে ছিলেন, এ লিজেন্ডারি সুইমার অর্থাৎ একজন লিজেন্ডারি সুইমার, হু অর্থ যিনি, বিকেম অর্থ হয়েছিলেন, আর দ্য ফার্স্ট পার্সন অর্থ প্রথম ব্যক্তি, ফ্রম এশিয়া অর্থ এশিয়া থেকে, টু সুইম অ্যাক্রস সাঁতার কেটে পার হতে, দ্য ইংলিশ চ্যানেল হতে আর কি, ইন 1958 সাল। আচ্ছা, এটার বাংলা বাক্য হলো, তিনি একজন কিংবদন্তি সাঁতারু যিনি 1958 সালে এশিয়া থেকে প্রথম ব্যক্তি হিসেবে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হন। ক্লিয়ার নাকি বুঝি নাই? তারপরে আসি, হি ক্রসড দ্য চ্যানেল 6 টাইমস অ্যান্ড সেট এ ওয়ার্ল্ড রেকর্ড ইন চ্যানেল সুইমিং ইন 1961। হি ক্রসড তিনি পার হয়েছিলেন, দ্য চ্যানেলটি 6 টাইম 6 বার, অ্যান্ড এবং সেট এ ওয়ার্ল্ড রেকর্ড বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি, ইন চ্যানেল সুইমিং চ্যানেলে সাঁতার কেটে, তাই তো, ইন 1961 সাল। অর্থাৎ বাংলা দাঁড়াচ্ছে তিনি 6 বার চ্যানেল কি পার হন এবং দেখো 1961 সালে চ্যানেল সাঁতারে বিশ্ব রেকর্ড করেন। এখানে 6 বার কি টাইমের সাথে এস দেওয়ার কারণে বার বোঝায়, 6 টাইমস, কথা বুঝাইতে পারছি? দেখো টাইমের সাথে কি এস দিছে না, এই জন্য এটাকে বার বলা হচ্ছে। কথা বুঝতে পারছি? আচ্ছা, তারপরে আসি, দ্য গভর্নমেন্ট, তাই তো, অফ বাংলাদেশ অনার্ড হিম উইথ দ্য ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড ইন 1976 সাল, অ্যান্ড কি বলছে বলেন, স্বাধীনতা পদক কি কি পাইছে বলেন তো? মরণোত্তর কি স্বাধীনতা পদক পেয়েছিলেন। আচ্ছা, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অর্থাৎ বোঝাচ্ছে বাংলাদেশ সরকার, অনার্ড হিম অর্থাৎ কি তাকে সম্মানিত করা হয়েছিল, উইথ দ্য ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড অর্থাৎ জাতীয় ক্রীড়া পুরস্কার দিয়ে, ইন 1976 সাল অর্থাৎ 1976 সালে, তাই তো, অ্যান্ড স্বাধীনতা পদক অর্থাৎ এবং স্বাধীনতা পদক দিয়ে। তারপরে বলছে কি, পোস্ট হিউ মাসলি অর্থ কি মরণোত্তরভাবে, পোস্ট হিউ মাসলি অর্থ কি মরণোত্তরভাবে, ইন 1999 সাল, তাই তো। তো বাংলা কি দাঁড়াচ্ছে, বাংলাদেশ সরকার 1976 সালে তাকে জাতীয় ক্রীড়া পুরস্কার এবং 1919 সালে মরণোত্তরভাবে স্বাধীনতা পদকে ভূষিত করেন। কি ও আচ্ছা আচ্ছা, লেখা হয় না এটা আমার, সরি। হি অলসো রিসিভড দ্য প্রাইড অফ পারফরমেন্স অ্যাওয়ার্ড ইন 1959 সাল, তাই তো, ফ্রম দ্য পাকিস্তান গভর্নমেন্ট অ্যান্ড দ্য কিং অফ দ্য চ্যানেল ট্রফি ফ্রম ইউকে। অর্থাৎ হি অলসো রিসিভড তিনি পেয়েছিলেন, দ্য প্রাইড অফ পারফরমেন্স কি দ্য প্রাইড অফ পারফরমেন্স অ্যাওয়ার্ড অর্থাৎ তিনি প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার পায়, ইন 1959 সালে, ফ্রম দ্য পাকিস্তান গভর্নমেন্ট অর্থাৎ পাকিস্তান সরকারের কাছ থেকে, অ্যান্ড দ্য কিং অফ চ্যানেল কি ট্রফি এবং কিং অফ চ্যানেল ট্রফি পেয়েছিল, ফ্রম ইউকে অর্থাৎ যুক্তরাজ্য থেকে,
তা বাংলা কি দাঁড়াচ্ছে, তিনি 1959 সালে পাকিস্তান সরকারের কাছ থেকে প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার এবং যুক্তরাজ্য থেকে কিং অফ চ্যানেল ট্রফি পেয়েছিলেন। ক্লিয়ার? তারপরে কি দেখ, মিস্টার দাস কি, মিস্টার দাস কি হয়েছে বলেন তো? ব্রেথ হিজ লাস্ট ওয়ান, 1 জানুয়ারি, তাই তো, 1998 সাল, অর্থাৎ মিস্টার ব্রজেন দাস 1998 সালের 1 জুনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর দেখো এই যে ছকটা পড়তেছে এটার শেষ প্যারাটা, ফ্লোয়িং ইজ অ্যান কি, ফ্লোয়িং ইজ অ্যান এভরি জট ভার্সন অফ এ মিরর অফ ব্রজন দাস, in which he gives a captivating account of his record breaking performance in the English Channel। কি দাঁড়াচ্ছে, ফলোয়িং ইজ মানে কি জানো, নিম্নে দেওয়া হলো, অ্যান্ড কি, অ্যাব্রিজড ভার্সন অর্থাৎ একটি সংক্ষিপ্ত সংস্করণ, অফ এ মেমোরি অর্থাৎ একটি স্মৃতিকথার, বাই ব্রজন দাস, ব্রজন দাসের লেখা, বাই হুইস যেখানে, সরি ইন হুইস মানে কি, যেখানে, হি গিভস তিনি বর্ণনা দিয়েছিলেন, এ ক্যাপটিভেটিং অ্যাকাউন্ট একটি মনোমুগ্ধকর বিবরণ, অফ হিজ রেকর্ড ব্রেকিং পারফরমেন্স তার রেকর্ড ভাঙার কৃতিত্বের, ইন দ্য ইংলিশ চ্যানেল ইংলিশ চ্যানেলে। বাংলা বাক্য ফুল মিনিং যদি করি, নিম্নে ব্রজেন দাসের লেখা একটি স্মৃতিকথার সংক্ষিপ্ত সংস্করণ দেওয়া হলো, যেখানে তিনি ইংলিশ চ্যানেলে তার রেকর্ড ভাঙা কৃতিত্বের মনোমুগ্ধকর বিবরণ দিয়েছেন। ক্লিয়ার?